নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি নদীর একটি সুস্বাদু মাছের ঝাল। দেখুন বন্ধুরা, এই মাছটাকে আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমাদের এই গঙ্গাতেই এই মাছটা প্রচুর পড়ে, আমাদের নদীর ধারেই তো বাড়ি, যার জন্য আমরা এই টাটকা মাছটা খুব ভালো পাই। আর এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি, বেশ কিছুটা ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালের জন্য এইটুখানি সবজি নিয়ে নিলাম। আর কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকুক। আর এদিকে মাছে নুন হলুদটা দিয়েই দিয়েছিলাম, আগে দেখেছেন। ওটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কতটা সুন্দর দেখতে পাচ্ছেন, টাটকা মাছ না, সবে সবে ধরা, সেখানে জেলেদের থেকে নিয়ে আসা কিনে। আর এখানে আমি মাছগুলোকে ভালো করে উল্টে দিলাম। মাছগুলো মিডিয়াম সাইজ বলে গোটা গোটাই রেখেছি। গোটা গোটা খুব ভালো লাগে খেতে, মজমজে, ভাজা খেতেও অপূর্ব লাগে। আর ঝাল করলে তো কোনো তুলনাই নেই, ওই দিয়ে ভাত বা রুটি খুব ভালো লাগবে। আর এখানে আমি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলোকে এইভাবে আমি ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে, বেশি ভাজার দরকার নেই। এবার যে স্লাইস করে টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোগুলো এইভাবে কাটলে কি হবে, মুখে যখন ভাতের সাথে পড়বে না, টক টক ঝাল ঝাল দারুণ লাগবে খেতে। আর তার সাথে এক কামড় মাছ, ওহো, জমে যাবে পুরো। টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, তারপর পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো। টমেটো কিন্তু বেশি গালাবেন না, টমেটোটা গালালে ভালো লাগবে না। দেখুন আমার কিন্তু অনেকটা গোটা গোটা মতো আছে। এবার মশলা কষানোর জন্য অল্প করে জল দিয়ে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন। এবার চলে আসছি রান্নার পর্বে। এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর যে ধনিয়া পাতাটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। কষানোটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এরপর অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দেবো। দেখুন আমার এখানে কিন্তু ফুটে গেছে ঝালটা। এরপর কাঁচা লঙ্কাগুলো অল্প অল্প করে চিড়ে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটতে দিয়ে দিলাম। দেখুন আমার ঝালটা কিন্তু পুরোপুরি অনেকটা শুকনো শুকনো মতো হয়ে গেছে। তখন ভেজে রাখা পুরো মাছটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এরম আলতো হাতে খুন্তির সাহায্যে ভালো করে এটা ঝালেতে চুবিয়ে দিতে হবে আর মিক্সড করে নিতে হবে। মানে মাছটা একটু নরম নরম হলে তবে ভালো লাগবে, আর ঝালটাও সুন্দর খেতে লাগবে। দেখুন আমার এখানে কিন্তু প্রায় ঝালটা হয়েই এসেছে। এখানে আমার ফ্যাঁসা মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেল। আমি প্লেটে সার্ভও করে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝালটা সার্ভ করে দিলাম। দেখুন আমার এখানে কত সুন্দর ফ্যাঁসা মাছের ঝালটা হয়ে গেছে। আমরা এখানে এই মাছটিকে ফ্যাঁসা মাছ নামেই চিনি। আপনাদের ওখানে কে কোন নামে চেনেন অবশ্যই একটা বন্ধুরা কমেন্ট করে জানাবেন কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।